হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইসেস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারাও ভালো আছেন। তো চলে আসলাম আজকে কাঁচা আমের ঝুরি আচার বানানোর রেসিপি নিয়ে। তো তেলে ডুবানো কাঁচা আমের ঝুরি আচার, আমি অল্প তেল দিয়ে আমি এই ঝুরি আচারটা আপনাদের বানিয়ে দেখাবো। তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন। ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। তো চলে আসলাম আচারটা বানানোর জন্য। প্রথমে এখানে কিছু আম নিয়ে নিয়েছি। আমি আমগুলো ছেলার পর দেখি প্রচুর কষ ছিল, তো এই কারণে ছেলার পর আমি আবারও ধুয়ে নিয়েছি। আমগুলো ধুয়ে তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে তারপর আমগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি। এরপর আমি আমগুলো চিকন করে কেটে নিয়েছি বটি দিয়ে। তো গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু আমগুলো অনেকটাই নরম হয়ে যায়, তো এই কারণে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আমগুলো। 1.5 কেজি আম আমি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো লবণটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এগুলো আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে লবণটা মিশে অনেকটা পানি উঠে যাবে আম থেকে, অনেকটা নরম হয়ে আসবে আমটা। তো 15 মিনিট পর চলে আসলাম একটা পাতলা কাপড় নিয়ে আমগুলো চেপার জন্য। তা আমি এখানে একদম নরম সুইটারের কাপড় যেটা আছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি। এই সুইটারের কাপড়টা কিন্তু একদমই পাতলা ছিল। তো নিয়ে আমি এর মধ্যে আমগুলো ছেঁকে নেব। তো এখানে আমগুলো নিয়ে নিয়েছি আমি। তো অল্প অল্প করে আম নিয়ে আমি খুব ভালো করে চিপে নেব। তো খুব ভালো করে চিপে নেওয়ার পর দেখুন কতটা পানি বের হয়েছে আম থেকে। লবণের পানি কিংবা আমের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা বের হয়ে গেছে। এখন এই আমগুলো আমি একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন আমগুলো কিন্তু অনেকটা মজে গেছে আর একটু পানিও কিন্তু আমের মধ্যে নেই। তারপর এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর আধা টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো। লবণটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। তো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর এখানে ভিনেগার দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তারপর এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, একদম আলতো হাতেই আর কি। তো একদম সহজভাবেই কিন্তু এই আচারটা বানানো যায়। আর এই আচারটা কিন্তু ভাত, বউয়া, খিচুড়ি কিংবা ডাল দিয়ে ভাতের সাথে খেতে খুবই মজা। এই আচারটা 1 বছর অবধিও কিন্তু কিচ্ছু হবে না। এই আচারটা খেতেও কিন্তু অসম্ভব মজা। তো মাখিয়ে নেওয়ার পর এখানে চলে আসলাম আমি চুলায় একটা বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিয়েছি তেল। তো এই আচারের মধ্যে অতিরিক্ত তেলের দরকার হয় না, খুব অল্প তেল দিয়ে কিন্তু এই আচারটা হয়ে যায়। যেন একদম মাখা মাখা হয় ঠিক সেই আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেবেন সরিষার তেল। তারপর এখানে সরিষার তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছি রসুন, শুকনো মরিচ। এখানে কিছু রসুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি শুকনো মরিচ। তো মরিচটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন, ঝালটা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন। তো এখানে রসুন আর শুকনো মরিচটা আমি একটু ভেজে নেব তেলের মধ্যে। তো অবশ্যই বড় একটা হাঁড়ি নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু ফেনা উঠে একদম উপর দিয়ে পড়ে যাবে। এই কারণে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি আমি। তো রসুন আর শুকনো মরিচটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর গরম ফুটন্ত তেলটাই আমি সাথে সাথে আমের মধ্যে ঢেলে তারপর নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমার আচারটা কিন্তু হয়ে গেছে। তারপরে এই আচারগুলো শুধু রোদে দেওয়ার পালা। এই আচারগুলো যত পরিমাণে রোদে দেবেন আচারের স্বাদ কিন্তু ততই বাড়বে। এই আচারটা রোদের মধ্যেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আমার আচারটা হয়ে গেছে। আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।